আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেও ভালো আছেন। তো ইউটিউব থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কি রিলেটেড। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আপনারা অনেকেই স্মার্টফোন ব্যবহার করেন, কিন্তু মুসলিম হওয়ার পরেও কিন্তু আপনারা অনেকেই কোরআন শরীফ পড়তে পারেন, কেউ পারেন না। যারা পারেন না তারা অলরেডি কোরআন শরীফ পড়া শিখে নেবেন, আর যারা পারেন তারা তো অসংখ্য ধন্যবাদ। তো কোরআন শরীফ পড়ার জন্য আপনার স্মার্টফোনে কীভাবে কোরআন শরীফ অ্যাপস ডাউনলোড করবেন, অনেকে কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু আপনারা জানেন না কীভাবে কোরআন শরীফ অ্যাপস ডাউনলোড দিব। তো কোরআন শরীফ অ্যাপস ডাউনলোড দেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে যাইতে হবে। প্লে স্টোরে সার্চ বারে লিখবেন কোরআন শরীফ। আমার অলরেডি দেওয়া আছে, আমি আর দিব না। এখানে নিচে দেখেন, আবারও দেখাই দিয়েছি। কোরআন শরীফ লিখে দেবেন, দিয়ে টাচ করবেন। দেখছেন 2 নম্বরে কোরআন শরীফ চলে আসছে। এটা দেখছেন কত মিলিয়ন ডাউনলোড হচ্ছে, 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে এটা। তো এই কোরআন শরীফে টাচ করবেন, দেখেন অ্যাপসটা চলে আসছে। এখান থেকে ওপেন লেখা দেখাইছে, আমি কিন্তু ওপেন করছি, আমার ফোনে আছে, এই জন্য আমার ইনস্টল করা লাগতেছে না। আপনাদের ইনস্টল করা লাগবে, আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আমি এখান থেকে ওপেনে টাচ করব। আমরা ওপেনে টাচ করার পরে এখানে একটা মানে কোরআন শরীফ অ্যাপস ইনস্টল দিয়েছেন ঠিক, কিন্তু আপনারা যখন অ্যাপসে ঢুকবেন এখানে আপনাকে কিন্তু আবার ডাউনলোড করতে হবে। কোরআন শরীফে যে 30 পারা আছে সেই 30 পারা ডাউনলোড না করলে কিন্তু আপনাদের হবে না। এই জন্য এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। একটু ওয়েট করেন, ডাউনলোড হয়ে যাবে। আপনাদের কিন্তু অবশ্যই নেট কানেকশন লাগবে, নেট কানেকশন না হলে কিন্তু হবে না। আর এই অ্যাপসে যখন ঢুকবেন আপনাদের আমি সব কিছু প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি, একটু ওয়েট করেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে, একটু ওয়েট করেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে চলে আসছে। তো এই অ্যাপসে আপনি কতক্ষণ থাকতে পারবেন তার একটা সময় দিয়ে দিচ্ছে, দেখেন 3 ঘন্টা 48 মিনিট 22 সেকেন্ড। এই যে সেকেন্ড চলতেই আছে, আপনি ঢুকলেও থাকবেন, না ঢুকলেও এই অ্যাপ সময়টা কিন্তু চলতে থাকবে। তাই এখান থেকে আপনি যদি মন চায় এখানে স্টার্ট নাও, এখানে টাচ করলে আপনি কোরআন শরীফটা পুরোটাই পারবেন। দেখাই দিচ্ছি, এই যে কোরআন শরীফের প্রথম পারা থেকে শুরু, এই যে দেখেন পুরোটাই আছে। যারা আপনারা চাকরি করেন বা ব্যস্ততা, বই পড়ার সময় কোরআন শরীফ পড়ার সময় পান না, তারা অফিসে বা যে কোনো জায়গায় উজু করার পরে আপনার কোরআন শরীফ মোবাইলেই পড়তে পারবেন। তো এইভাবে এখানে স্টার্ট দিয়ে এখান থেকে আপনার একটু মন চায় এখানে সূরা শুনতে পারবেন। এখানে একটা সূরাতে টাচ করলে মনে করেন আমি এই সূরাটা প্লে করে দিলাম, দেখেন একটু শুনতে পারে দেয়। তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সর্বোচ্চ কতগুলা 114টা সূরা আছে। দেখতে পাচ্ছেন 114টা সূরা আছে। আপনি এখান থেকে সব সূরা শুনতে পারবেন, কিন্তু এখানে আপনি যদি নেট কানেকশন লাগবে। নেট কানেকশন থাকা অবস্থায় আপনি সূরাগুলো সব শুনতে পারবেন, আর নেট কানেকশন ছাড়া কিন্তু শুনতে পাবেন না। আর ইচ্ছা করলে আপনি ডান দিকে দেখেন ডাউনলোড লেখা আছে, আপনি ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড দিলে আপনি নেট কানেকশন ছাড়াও শুনতে পাবেন, আর মন না চাইলে আপনি ডাউনলোড দিবেন না। যখন আপনার নেট সব সময় থাকে তাহলে আপনি শুনতে পাবেন। তো এখান থেকে ব্যাকে আসবো। আপনি মনে করেন এইখানেতে গো টু পেজ মানে হয়তো আপনারা অনেকেও জানেন না গো টু পেজ কী। তো গো টু পেজ হলো, আপনারা মনে করেন কোরআন শরীফের 114 পারা পড়ছেন। তো 114 পারা পড়ার পরে আপনি বাইরে হয়ে চলে আসেন, কিন্তু 114 পারা পড়ার পরে আপনি যদি আবার এখানে ঢুকেন 10 পারা 10 পেজ,
এখানে দেখেন পেজ #12, মনে করেন 12 নম্বর পর্যন্ত আপনি পড়ছেন, এটা আপনাকে টানি 12 নিয়ে আসতে হবে না, আপনাকে এই কাজটি করতে হবে না। দেখে আসার পরে এখানে দেখেন গো টু পেজ, এখানে আপনি 12 পেজ পড়ছেন, এখানে টাচ করবেন, দিয়ে এখানে দেখেন, এখানে শুধু 12 লিখে দিবেন, দিয়ে এই যে কর্নারে দেখেন গো টু পেজ, এখানে একবার টাচ করবেন। অলরেডি দেখেন আপনি যেইখানে পড়ছিলেন ওইখানে আসছেন, 12 পেজে চলে আসছে। মনে করেন আবারও আপনি এইদিকে পড়তেছেন 16 নম্বর চলে গেল, 17, 18 নম্বর, মনে করেন 18 নম্বর পেজে এখানে চলে আসছেন, পড়ছেন, আবার দেখে আসবেন গো টু পেজ, এখানে 18 লিখে দিবেন, গো টু পেজ চলে এলো, ওইখানে চলে আসলো, মানে আপনার কোনো সময় লাগবে না। যারা মুসলিম তারা অবশ্যই কোরআন শিক্ষা নেবেন, কোরআন শিক্ষা নেওয়া আপনাদের দায়িত্ব। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আশা করি সবাই কোরআন শিক্ষা করবেন।